হে মনুষ্য, যাহা ভালো তাহা তিনি তোমাকে জানাইয়াছেন। বস্তুত ন্যায্য আচরণ, দয়ায় অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতিরেকে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন? এখন হে ইসরায়েল, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার কাছে কি চাহেন? কেবল এই, যেন তুমি আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করো, তাহার সকল পথে চলো ও তাহাকে প্রেম করো, এবং তোমার সমস্ত হৃদয় ও তোমার সমস্ত প্রাণের সহিত তোমার ঈশ্বর সদাপ্রভুর সেবা করো। তিনি তাহাকে কহিলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। এইটি মহৎ ও প্রথম আজ্ঞা। আর দ্বিতীয়টি ইহার তুল্য, তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে। তোমরা যদি আমাকে প্রেম করো, তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। অতএব হে ভ্রাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো। ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। আইসো, আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি। ঈশ্বরকে ভয় করো ও তাহার আজ্ঞা সকল পালন করো, কেননা ইহাই সকল মনুষ্যের কর্তব্য। ফলত ঈশ্বরের ইচ্ছা এই, তোমাদের পবিত্রতা। কিন্তু যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন, সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও, কেননা লেখা আছে, তোমরা পবিত্র হইবে, কারণ আমি পবিত্র। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে। তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। যাহা কিছু করো প্রাণের সহিত কার্য করো, মনুষ্যের কর্ম নয়, কিন্তু প্রভুরই কর্ম বলিয়া করো, কেননা তোমরা জানো প্রভু হইতে তোমরা দায়াধিকার রূপ প্রতিদান পাইবে। কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। ক্লেশাপন্ন পিতৃমাতৃহীনদের ও বিধবাদের তত্ত্বাবধান করা এবং সংসার হইতে আপনাকে নিষ্কলঙ্ক রূপে রক্ষা করাই পিতা ঈশ্বরের কাছে শুচি ও বিমল ধর্ম। কারণ ঈশ্বরই
আপন হিত সংকল্পের নিমিত্ত তোমাদের অন্তরে ইচ্ছা ও কার্য উভয়ের সাধনকারী। তাহার ইচ্ছা এই, যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছিতে পারে। সদাচরণ শিক্ষা করো, ন্যায় বিচারের অনুশীলন করো, উপদ্রবী লোককে শাসন করো, পিতৃহীন লোকের বিচার নিষ্পত্তি করো, বিধবার পক্ষ সমর্থন করো। কারণ আমরা তাহারই রচনা, খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়ার নিমিত্ত সৃষ্ট। সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন, যেন আমরা সেই পথে চলি। তোমার ইষ্ট সাধন করিতে আমাকে শিক্ষা দেও, কেননা তুমি আমার ঈশ্বর। তোমার আত্মা মঙ্গলময়, আমাকে সরল ভূমি দিয়া চালাও। আর আমরা জানি, যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সংকল্প করিয়াছে, তদনুসারে দান করুক, মনোদুঃখপূর্বক কিংবা আবশ্যক বলিয়া না দিউক। কেননা ঈশ্বর হৃষ্টচিত্তদাতাকে ভালোবাসেন। কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণের বিরুদ্ধ ব্যবস্থা নাই। আমার আজ্ঞা এই, তোমরা পরস্পর প্রেম করো, যেমন আমি তোমাদিগকে প্রেম করিয়াছি। সে উত্তর করিয়া কহিল, তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি ও তোমার সমস্ত চিত্ত দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে এবং তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে। কেননা ঈশ্বরের ইচ্ছা এই, যেন এই রূপে তোমরা সদাচরণ করিতে করিতে নির্বোধ মনুষ্যদের অজ্ঞানতাকে নিরুত্তর করো। ঈশ্বর আত্মা, আর যাহারা তাহার ভজনা করে, তাহাদিগকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে। কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে। আর তোমরা জেরুসালেমে, সমুদয় জিহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি, সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। হে পাপীগণ, হস্ত শুচি করো। হে দ্বিমনা লোক সকল, হৃদয় বিশুদ্ধ করো। সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। আর সদাপ্রভুতে আমোদ করো, তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন। দুষ্টতার গাঁট সকল খুলিয়া দেওয়া, জোয়ালির খিল মুক্ত করা,
এবং দলিত লোকদিগকে স্বাধীন করিয়া ছাড়িয়া দেওয়া ও প্রত্যেক জোয়ালি ভগ্ন করা কি নয়? ক্ষুধিত লোককে তোমার খাদ্য বন্টন করা, তাড়িত দুঃখীদিগকে গৃহে আশ্রয় দেওয়া, ইহা কি নয়? উলঙ্গকে দেখিলে তাহাকে বস্ত্র দান করা, তোমার নিজ মাংস হইতে আপনার গা না ঢাকা, ইহা কি নয়? তোমরা জগতের দীপ্তি। পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না। আর লোকে প্রদীপ জ্বালিয়া কাঠার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল লোককে আলো দেয়। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। তোমরা পরস্পর একজন অন্যের ভার বহন করো। এই রূপে খ্রিস্টের ব্যবস্থা সম্পূর্ণরূপে পালন করো। এক নতুন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো। আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি, তোমরাও তেমনি পরস্পর প্রেম করো। তোমরা কাহারও কিছুই ধারিও না, কেবল পরস্পর প্রেম ধারিও। কেননা পরকে যে প্রেম করে সে ব্যবস্থা পূর্ণরূপে পালন করিয়াছে। আর উপকার ও সহভাগিতার কার্য ভুলিও না, কেননা সেই প্রকার যজ্ঞে ঈশ্বর প্রীত হন। কেননা ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হইয়াছে, তাহা সমুদয় মনুষ্যের জন্য পরিত্রাণ আনয়ন করে। তাহা আমাদিগকে শাসন করিতেছে, যেন আমরা ভক্তিহীনতা ও সাংসারিক অভিলাষ সকল অস্বীকার করিয়া সংযত, ধার্মিক ও ভক্তিভাবে এই বর্তমান যুগে জীবন যাপন করি। বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলিয়াছেন। তোমরা যথার্থ বিচার করো এবং প্রত্যেকে আপন আপন ভ্রাতার সহিত সদয় ও করুণ ব্যবহার করো। আর তোমরা যেরূপ ইচ্ছা করো যে লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাহাদের প্রতি সেইরূপ করিও। আমেন।